হাওর অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম আশুগঞ্জের বিওসি ঘাটেও বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে কৃষকদের অভিযোগ, ধানের এই মোকামটি বাজার মূল্য নিয়ন্ত্রণ করেন পাইকার ও আড়তদাররা। তাই চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। জেলা খাদ্য অধিদপ্তর বলছে, পুরো দমে মিল মালিকরা ধান কেনা শুরু করলে নিয়ন্ত্রণে আসবে বাজার মূল্য। হাওর অঞ্চলে এখন বোরো ধান কাটা, মারাই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। পাকা ধান উঠছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিল আর হাওর থেকে। শুকানোর পর মাঠ থেকে ধান চলে যাচ্ছে আশুগঞ্জ মোকামে। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সহ বেশ কয়েকটি জেলার ধানও এই মোকামে নিয়ে আসছেন ব্যাপারীরা। প্রতিদিন হাতবদল হচ্ছে অন্তত 1 লাখ মন ধান। কৃষকদের অভিযোগ, মোকামটি একেবারেই নিয়ন্ত্রণহীন। তাই বাম্পার ফলনের পরেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না তারা। মোকাম দেখে ময়ালো কম, গৃহস্থিবার কিছুদিন আগে খুব কম পাইছে। আর বাজার কম, একসাথে ধান বেশি আয় পরে আর সস্তা ধরে ভালো হইলো তো সব কিছুরই তো দাম বেশি, দামে তো আগে সব কিছু বনে না। এরপর তো কৃষকের কইরা অভ্যাস, এটা করতেই হবে। কৃষক আটকে রাখার কারণ হচ্ছে তারা এখন যে পরিমাণে ধান বেচতেছে, যে দরে ধান বেচতেছে তারা করতে হইতেছে না। আর যদি কিছুদিন পরে তারা রাখতে হয়, স্টকে রাখে, তারপর কিছুদিন পরে বেচে তারাকে একটা মানসম্মতভাবে বিক্রি পাইবে, দর পাইবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, বোরো ধান কাটা এখনো শেষ হয়নি। পুরোদমে মিল মালিকরা ধান কেনা শুরু করলে নিয়ন্ত্রণে আসবে বাজার। আমরা সংগ্রহ শুরু করেছি, চালও হচ্ছে সংগ্রহ শুরু করেছে। চুক্তি এখনো শেষ হয় নাই, চুক্তির মেয়াদ 15 মে পর্যন্ত। চুক্তি শেষ হলে তখন হয়তো বা পুরোদমে শুরু হবে আর কি। আচ্ছা, চুক্তির পার্সেন্টেজ এখন পর্যন্ত হয়ে গেছে তো প্রায় 70% হয়ে গেছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৭৬,৮০০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭,৬০০ মেট্রিক টন ধান কিনবে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ।